প্রত্যেক দিনের মতো সেদিনকে সকালে ডিউটি ছিল। বাই দ্য ওয়ে বলে রাখি, এটা কিন্তু সেভা ডিউটি, এটা কোনো পেইড বা স্যালারি বেসিস নয়, এবং ডিউটিটা করছি আমি শ্রী সত্য সাই বাবার আশ্রমে। যাই হোক, সকাল 10টার মধ্যে ডিউটি কমপ্লিট করে হোটেলে এসে একটুখানি ম্যাথ করে নিলাম, দেন পড়াশোনা করে আবার 12টার সময় বেরিয়ে পড়লাম ডিউটিতে জয়েন করার জন্য। আর ডিউটির আগে লাঞ্চ কমপ্লিট করা মাস্ট। আর যারা আমরা এখানে সেভা ডিউটি করি তাদের প্রত্যেকের জন্য থাকা খাওয়া ফ্রি। আর অ্যাজ ইউজুয়াল আমার ডিউটি ছিল এই শপিং কমপ্লেক্সের সামনেই। আর ওয়েদারটা কিন্তু না গরম না ঠান্ডা, বেশ ঝলমলে পরিষ্কার আকাশ। তারপর হঠাৎ উপর দিকে তাকাতে একটা গাছে দেখতে পেলাম আমার মতো কিছু হনুমান, এই গাছ থেকে ওই গাছে, এই ডাল থেকে ওই ডালে জাম্প করে বেড়াচ্ছে। ওদের আর আমার মধ্যে পার্থক্য হলো ওরা লাফালাফি করে আর আমি শান্ত থাকি। কিছুক্ষণ পর ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে একটু মেঘলা করে এসেছিল। এরকম ওয়েদার আর এরকম সেবা কাজ করার জন্যই এত দূর থেকে আমরা সবাই ছুটে আসি। মানে এটার মধ্যে একটা আলাদা মজা আছে, একটা শান্তি আছে। যারা করে তারাই এই মর্মটা বোঝে। এইভাবে ঘুরতে ঘুরতে কখন ডিউটির সময়টা পার হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। তবে সেদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, কারণ এই ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা লেগে গেছিল। তাই আজ ডিউটি করে ফিরে পড়াশোনা না করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না।